কর্নিয়াতে একটি শেপ পরিবর্তন, কোন শেপ হয়ে যাচ্ছে, বা এটার পিছনে কি কোনো কারণ রয়েছে? মানে কেন এটি হয়ে যায় আসলে? কোনো কারণ ওরকম পাওয়া যায় না, তবে জেনেটিকটাই বেশি ধরা হয়। যদি মায়ের থাকে, বাবার থাকে, রিলেটিভের কারো থাকলে সেটা আবার এদের জেনেটিক্যালি ট্রান্সমিট হতে পারে, এটা একটা। আর একটা বড়ই দেখা যায়, এটা সরাসরি কারণ বলা যায় না, তবে অ্যাগ্রাভেট করে। সেটা যদি অ্যালার্জি থাকে, অকুলার অ্যালার্জি থাকে, চোখে রাবিং হয়, রাবিং করতে করতে চোখ লাল হয়ে যায় হয়, এবং রাবিং করার পর প্রেশার পড়ে, প্রেশার পড়লে যেমন বেলুনের উপর চাপ দিয়ে পড়ে, এক জায়গায় চাপ দিলে আর এক জায়গা দিয়ে বেরিয়ে যাবে, ওই রকম যখন চোখে আইবলে প্রেশার লাগে তখন একদিকে প্রেশার লাগলে আর একদিকে বেড়ে যাবে, সেরকমই আস্তে আস্তে গিয়ে রাবিং করে কর্নিয়াটা কনিক্যাল হয়ে যায়, বেড়ে যায়। বেড়ে গেলে শেপটা নষ্ট হয়ে গেলে তখন ভালো দেখতে পায় না। কোনো মেয়ের হয়ে পাওয়ারটাও ঠিক আছে, বেশি পাওয়ার, ল্যাসিক করছে ভালো আছে, অথচ অন্য এক বোনেরই দেখা যাচ্ছে তার আবার ক্যারাটোকোনাসের সাসপেক্ট আসছে, অথবা ক্যারাটোকোনাস হয়ে গেছে। তো সেটাই, এগুলো সবগুলোই লেভেল, হয়তো তার কম ছিল তাই ধরা ক্যারাটোকোনাস লেভেলে যায় না, ওর আরো বেশি হয়েছে তখন ক্যারাটোকোনাস লেভেলে চলে গেছে, তখন ধরা পড়ছে। সে ল্যাসিক করছে, ল্যাসিক কোরেটারে ভালো আছে, অথচ অন্য বোনতে ল্যাসিকও করতে পারছে না, অথচ তার কর্নিয়াটা শেপ নষ্ট হয়ে গেছে, হয়তো এমন স্টেজে চলে গেছে যে তার থামাইও লাভ হচ্ছে না। সেক্ষেত্রে হয়তো আলটিমেটলি ক্যারাটোপ্লাস্টিতে যেতে হয়। তা ক্যারাটোপ্লাস্টির মধ্যে একটা যেটা বলবো আমি, ক্যারাটোপ্লাস্টির মধ্যে বেস্ট হচ্ছে গিয়ে এই ধরনের পেশেন্টদের জন্য যদি সম্ভব হয়, বেস্ট হচ্ছে গিয়ে ডিএলকে, ডিপ অ্যান্টেরিয়র ল্যামেলার ক্যারাটোপ্লাস্টি যেটাকে বলে সেটা। এই ক্যারাটোপ্লাস্টিতে রিজেকশন হয় না। ইনফেকশনটা যদি প্রথম 9 মাস যদি ঠিকঠাক মতো রাখতে পারে, ইনফেকশন যদি না হয় ইনশাল্লাহ তারপরে আর কিছু হয় না, এবং লাইফ লংই তার ভালো থাকে। এর কারণটা হলো ক্যারাটোকোনাসে পেশেন্টের নিজের পিছনের যে লেয়ারটা, সেই লেয়ারটা রেখে দিয়ে বাকি লেয়ারগুলি চেঞ্জ করে ফেলা হয়। তাতে যেটা হয়, কর্নিয়ার রিজেকশনটা মেইনলি হয় গিয়ে এন্ডোথেলিয়ামের কারণে, দ্যাট ইজ পিছনের যে লেয়ারে যে সেল থাকে সেটার কারণে। তো ক্যারাটোকোনাস পেশেন্টদের এন্ডোথেলিয়াল সেল কাউন্ট খুবই ভালো থাকে, এবং সেইটাই থেকে গেল, এবং ওদের ওই পেশেন্টগুলাই বেশি দিন সাস্টেইন করে, একদম ভালো থাকে, লাইফ লংই তাদের ভালো থাকে। এই রিফ্লেক্টিভ একটু প্রবলেম থাকতে পারে, সেগুলো চশমা দিয়ে কভার করা যায়। ইভেন ডিএলকে করার পরে পাওয়ারের কিছু প্রবলেম কিছু টুকটাক থাকে, যে থিনিংয়ের প্রবলেম যেহেতু আর থাকে না, তখন দরকার হলে আমরা ওই পাওয়ারের কিছু অংশ লেজার করেও কমাই দিয়ে ওটা পাওয়ারটা চশমায় পড়তে পারি এবং একটা লেভেলে নিয়ে আসতে পারি।